কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাত 2:36। তারিখ ও সাল বলছি না, তাহাজ্জুদ পড়ছিলাম। সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়ার পরেই আমি আমার পেছনে কিছু একটার উপস্থিতি অনুভব করলাম। হাওয়ার স্বরে কেউ বলছিল, কেন কেন আমাকে কষ্ট দিলি? আঁতকে উঠলাম, তবুও নামাজ ছাড়িনি। প্রথম রাকাতে সিজদাতে গেলাম। মনে হলো কেউ জায়নামাজ ধরে টানছে। আমার রুমের ডান পাশের ক্লাসের টেবিলে টুং টাং শব্দ হচ্ছিল। ভয় পেয়ে গেলাম। ভয়ে ভয়ে 2 রাকাত নামাজ শেষ করে আয়াতুল কুরসি পড়ে 3টা তালি দিলাম হাতে। কোনো এক হুজুর আমাকে বলেছিলেন, এই কাজ করলে নাকি যতদূর অবধি তালির আওয়াজ যাবে ততদূর পর্যন্ত শয়তান আসতে পারবে না। আসসালামু আলাইকুম। আমার নাম মিরাজ। আমি একজন প্যাথোলজিস্ট। আসলে প্যাথোলজিস্ট ছিলাম কেন বললাম, সেটা নিয়েই আমার এই ঘটনা। যে ঘটনার কথা বললাম সেটা ছিল আমার জীবনের কালো অধ্যায়ের শুরু, যার পরে আমি আর কোনো অটোপসি করার সাহস পাইনি। কেন জানেন? বলবো। আচ্ছা ভাই, আমি রাসেল ভাইয়ের অনেক বড় একজন ভক্ত। ওনাকে আমার ঈদের শুভেচ্ছা দিয়েন। আপনার স্টোরিও আমি শুনি। আপনার পাঠানো অন্ধকারের সর্দার এখনো আমার মনে দাগ কেটে আছে। যাকে সরি ভাই, এখন এসব না বলে ঘটনায় ফিরি। আজ থেকে 5 বছর আগের কাহিনী। আমার পোস্টিং তখন ত্রিশালের কোনো এক গ্রাম এলাকায়। আমার চাকরি জীবন বেশ ভালোই চলছিল। অটোপসি, ফরেনসিক এই 2 মিলিয়ে বেশ চলে যাচ্ছিল দিন। কিন্তু এই ভালো সময়ের মাঝে এক কালো অধ্যায়ের সূচনা হলো অগাস্ট মাসে। সেদিন বৃষ্টি ছিল। রাত 11টার দিকে একটা লাশ আসে আমাদের মর্গে। পুলিশ কেস, মার্ডার সন্দেহে লাশটা এসেছিল আমার হাতে। অটোপসি শুরু করি রাত 11:25। লাশটা দেখতে কিছুটা বিদঘুটেই ছিল। মনে হচ্ছিল চামড়ার নিচের মাংসগুলো গলে গেছে ভেতরে। কেমন তরল তরল একটা ভাব লাশের শরীরে। অটোপসি করার জন্য লাশটাকে ওপেন করতেই এত বাজে এক দুর্গন্ধ ছড়িয়ে পড়লো যা আমি কখনো আমার ক্যারিয়ারে আশাও করিনি। আমার মুখে মাস্ক পরা অবস্থায় থাকলেও সেখানে এক মুহূর্ত টিকতে পারছিলাম না। ডোমকে ডেকে রুমে ফ্রেশনার স্প্রে করাবো, সেটাও সম্ভব ছিল না। কেমিক্যাল ইমব্যালেন্স হতে পারে, আর অটোপসি রিপোর্ট ভুল হতে পারে। অগত্যা একটা গামছা বেঁধে নিলাম মুখে। অটোপসি করতে লাগলাম। লাশের সবকিছু স্বাভাবিক ছিল, কলিজা বা যকৃত বাদে। যকৃতটা কেমন যেন এব্রো থেব্রো হয়ে গিয়েছিল, আর একটা সুতো দিয়ে ছোট টিনের কৌটার মতো শুধু বাঁধা ছিল সেই যকৃত। বুলেট টাইপের কিছু। অবাক হলাম, যকৃতে কিভাবে বুলেট লাগবে? বডিতে তো কোনো বুলেট হোল নেই, তাহলে কিভাবে সম্ভব? যদি ভুলে এমন কিছু খেয়েও থাকে মৃত্যুর আগে, তবে সেটা যাবে স্টোম্যাকে। লিভারে কিভাবে যেতে পারে? মাথায় অনেক প্রশ্ন থাকার পরেও আমি অটোপসি চালিয়ে গেলাম, আর সেই বুলেটের মতো কৌটাটাকে ফরেনসিকে পাঠাবার জন্য প্যাক করে রাখলাম। রাত 1টায় আমার অটোপসি শেষ হলো। আমি হাত মুখ ধুয়ে 1:23-এর দিকে বাড়ি ফিরলাম। নতুন চাকরি, ব্যাচেলর থাকতাম। একটা রুম, 2 রুমের বাসা নিয়ে। সকালে উঠে নিজেই রান্না করে ফ্রিজে রেখে চলে যেতাম, যেন রাতে ফিরে এসে সেই খাবার গরম করে খেতে পারি। ডিনার করলাম। কিছুক্ষণ পর বই পড়লাম। আমার প্রতি রাতে তাহাজ্জুদ পড়ার একটা অভ্যাস ছিল। নামাজের জন্য রেডি হলাম। নামাজ পড়তে দাঁড়াতেই শুরুতে বলা কাহিনীগুলো ঘটেছিল সেদিন আমার সাথে। আয়াতুল কুরসি পড়ার পর 3 বার হাততালি দিতেই চারপাশ একেবারে নিস্তব্ধ। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, এভাবে 10 মিনিট চুপ করে শুধু জায়নামাজে বসেছিলাম আমি। আমার মনের ভুল ছিল ভেবে আমি নামাজে মন দিতে গেলাম। দাঁড়িয়ে নিয়ত করতে যাব, এমন সময় পাশের রুম থেকে কাচের গ্লাস পড়ে ভাঙার শব্দ হলো। আমার রুহ যেন কেঁপে উঠল। আমি বুকে 3 বার থুতু দিয়ে জায়নামাজ থেকে উঠে পাশের রুমে চলে যাই। লাইট অন করলাম, কিছুই দেখতে পেলাম না। সবকিছু যেরকম ছিল সেরকমই আছে। আমি আমার মনকে গালমন্দ করতে লাগলাম। এরপর আমি আবার নামাজ পড়তে চলে গেলাম। জায়নামাজের ওপর এবার আমি একটা কাগজের টুকরো পেলাম, যেখানে আরবিতে লেখা ছিল, যার
বাংলা উচ্চারণ উম্মাতি মুহাম্মদ। এরপরে আরো কিছু কথা তিনি লিখেছেন, সেটা আমি আর পড়ছি না। আমি আরবি পড়তে পারলেও অর্থসহ পড়তে জানতাম না। হঠাৎ এমন একটা লেখা কাগজে, আর ইবলিশ শব্দটাও রয়েছে লেখায়। কি হতে পারে? আমি কাগজটা রেখে দেই। কাগজটার ছবি আমি আপনাকে দেব ভাই। ঘটনাটা বলা শেষ করার পর সেদিন আর নামাজ পড়া হয়নি। তাহাজ্জুদের সময় শেষ হয়ে গিয়েছিল বলে আমি রাতে ঘুমোতেও পারিনি। মনে হচ্ছিল কেউ আসছে, কেউ আসবে, আর আমি তার অপেক্ষায় বসে আছি। কিন্তু কে আসবে আর কিভাবে আসবে সেটা আমি ভাবতেও পারিনি। অপেক্ষার লম্বা রাত। ভোর হলো অবশেষে। মসজিদে যাওয়ার অভ্যেস ছিল না, তবু আমি সেদিন গিয়েছিলাম মসজিদে। ফজরের নামাজ পড়ার পর ইমাম সাহেবের সাথে দেখা করে কাগজটা ওনাকে দিলাম। ইমাম সাহেব বয়স্ক মানুষ। উনি লেখাটা পড়ে আমাকে জিজ্ঞেস করলেন, মিরাজ, এই লেখা কে তোমাকে দিয়েছে? ওদের প্রশ্ন শুনে আমি গত রাতের কাহিনী ওনাকে বর্ণনা করলে উনি আমাকে লেখাগুলোর যে অর্থ বলেন, সেই অর্থ শুনে আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আরবি লেখাগুলোর অর্থ কি ছিল জানেন? আমি বলছি, অর্থ ছিল, হে মুহাম্মদের উম্মত, ইবলিশ তার বার্তা পাঠিয়েছে। আমি খোদ ইবলিশের ছেলে এসেছি সংবাদ দিতে। হুজুরের মুখে এই কথা শুনে আমি কিছুক্ষণ থ হয়ে দাঁড়িয়েছিলাম। হুজুর আমার হাত ধরে টেনে তার বাসায় নিয়ে যান। আমাকে উনি ওনার বিছানায় বসিয়ে সূরা বাকারার প্রথম 5টা আয়াত পড়তে বলেন। এরপর বললেন, মিরাজ, তোমার কোনো সমস্যা তো আমি দেখছি না। আচ্ছা শোনো, তোমাকে আমি কিছু আমল দেব, এগুলো করতে থাকো 7 দিন। আমি হুজুরের কাছ থেকে আমল নিয়ে বাসায় চলে আসি। সারা রাত ঘুম না হবার ফলে আমি সেদিন আর কাজে যাইনি। বাসায় এসে শুতেই মরার মতো এক ঘুম চলে এলো আমার চোখে। না রান্না করতে পেরেছি, না গোসল, আর না নামাজ। কেমন যেন ঠান্ডা হয়ে গিয়েছিল আমার রুম। আমার বাসার আবহাওয়াও কেমন হয়ে গিয়েছিল। রাতের দিকে ঘুম ভাঙলো। ফ্রিজের কাছে গেলাম কিছু সবজি বের করে রান্না করব বলে। ফ্রিজ খুলে আমি বমি করে দিলাম। আমার ফ্রিজের সব সবজি পচে গলে এক শেষ হয়ে গেছে, আর সেগুলোর দুর্গন্ধে আমার পেটের ভেতরের সবকিছু বেরিয়ে আসার উপক্রম হচ্ছিল। বাথরুমে গেলাম, মুখে গামছা বেঁধে এলাম, সবকিছু পরিষ্কার করলাম। শেষ সম্বল ডিম। ভাত বসাতে গিয়ে দেখলাম চালে পোকা ধরে গেছে প্রচুর। সেগুলো ছেঁকে ভাত বসালাম। ভাত বেশি একটা ভালোভাবে হলো না। ডিম ভাজতে গেলাম, ভাত নামিয়ে ডিম ফাটাতেই দেখি ডিমটাও নষ্ট হয়ে গেছে। হঠাৎ আমার লিভিং রুম থেকে একটা বিভৎস হাসির আওয়াজ ভেসে উঠল। মনে হচ্ছিল 5-6 জন পুরুষ একত্রে বাজেভাবে হাসছে। আমি ভয় পেয়ে গেলাম। কিচেন কাউন্টার ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। হঠাৎ মনে হলো আয়াতুল কুরসি পড়ে হাততালি দেওয়ার কথা। আমি এবার ভয়ে আয়াতুল কুরসি তেলাওয়াত করতে লাগলাম উচ্চ স্বরে। যখনই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আয়াতুল কুরসির আল্লাহু লা ইলাহা ইল্লা হাইয়ুল কাইয়ুম বলেছি, তখনই আমার লিভিং রুম থেকে এক অমানবিক আর্তচিৎকার ভেসে এলো। আমি এতটাই ভয় পেলাম যে আমি মাঝপথে আয়াতুল কুরসি পড়াই ভুলে গেলাম। একদিকে রাত হয়ে গেছে, পেটে ক্ষুধা, আর অন্যদিকে এমন এক আজব সমস্যা। আমি আমার কলিগ ফারহানকে ফোন করি। ফারহান ব্যাচেলর নয়, তবু ওর বাসাতেই আজকের রাতটা থাকার জন্য রিকোয়েস্ট করি। বলে রাখা ভালো, ফারহান ও তার স্ত্রী নুসরাত দুজনেই আমার ব্যাচমেট ও বন্ধু। আমি বাসার ডোর লক করে ফারহানের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার মোটর সাইকেল ছিল, কিন্তু কেন যেন মনে হচ্ছিল আজ বাইকটা সেফ নয় আমার জন্য। আমি রিক্সা নিলাম। 20 মিনিটের মতো সময় লাগলো পৌঁছতে। ফারহান আমাকে দেখে জিজ্ঞেস করলো, কিরে মিরাজ, কি হয়েছে? আজ তোকে দেখলাম না, চেহারায় কিসের এত চিন্তার ছাপ? আমি ফারহানকে সবকিছু খুলে বলি। ফারহান আমাকে বলে, এটা মেবি আমার মানসিক সমস্যা। সেদিন রাতে ফারহানের বাসাতে খেয়েই আমি ওদের গেস্ট রুমে ঘুমিয়ে যাই। রাতের বেলা হঠাৎ ফারহানের বেডরুম থেকে সেই একই আর্তচিৎকার শুনতে পাই আমি, যা আমার বাসায় রাতের বেলা শুনেছিলাম। আমি আওয়াজ শুনে ঘুম থেকে উঠতে যাব, এমন সময় আমার রুমের দরজায় নক হলো। বাইরে থেকে ফারহান বলছে, মিরাজ, হাই মিরাজ, কি হয়েছে? চিৎকার দিলি কেন? আরে দরজা খোল ভাই। আমি দরজা খুলবো কি খুলবো না, ফারহানের ডাক শুনে আমি হতবাক হয়ে যাই। কি বলছে ফারহান? আমি আবার কখন চিৎকার দিলাম? এদিকে ফারহানের ডাকে দরজা খুলে আমি ওকে বলি, ওদের বেডরুম থেকে যে চিৎকারের আওয়াজ পেয়েছি একটু আগে। ফারহান বলে, দেখ ভাই, আজ কবি বকিস না। তুই এগুলো কি বলছিস? তুই কি এগুলো ইচ্ছে করে করছিস? দেখ,
এত রাতে ঘুম নষ্ট করিস না ভাই, আমি তোর কাছে মাফ চাই। কাল তোকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাব, এবার ঘুমা, আমাকেও ঘুমাতে দে। এই বলে ফারহান চলে যায়। নির্ঘুম সেই রাত অনেক কষ্টে পার হয় সেদিন। ভোর রাতের দিকে আমার কানে কানে কেউ আরবিতে কিছু যেন একটা বলেছিল, কণ্ঠটা খুব বিদঘুটে ছিল। সকাল হলো, ফারহান ও আমি দুজন মিলে গেলাম নুসরাতের চেম্বারে। বলা হয়নি নুসরাত একজন মনোরোগ বিশেষজ্ঞ। নুসরাত আমাকে রুটিন কিছু প্রশ্ন করলো আর আমাকে কিছু টেস্ট দিল। টেস্ট করালাম, রিপোর্ট নর্মাল। নুসরাত আমাকে কিছু মেডিসিন দিল হাইপার অ্যাক্টিভিটি কমানোর জন্য। নুসরাতের প্রেসক্রিপশন অ্যাটাচ করে আমি আমার ডিপার্টমেন্টের হেডের কাছে 1 সপ্তাহের সিক লিভের অ্যাপিল করলাম। আমার ছুটি মঞ্জুর হলো, কিন্তু বাসায় যেতে আমার ভীষণ ভয় করছিল। যাব না করতে করতে চলে এলাম বাসায়। বাসায় দরজা খুলে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। একটা খড়খড়ে পুরুষ কণ্ঠে জবাব এলো কিছু একটা আরবিতে, ফি ইন্তিজারিকুম। আমার ভেতর হাতকে উঠল। আমি ধাম করে দরজা লাগিয়ে দিলাম। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। পরক্ষণেই মনে হলো এটা তো আমার মনের ভুল। এই ভেবে ভেতরে গেলাম, নুসরাতের দেয়া মেডিসিন খেয়ে নিলাম। ল্যাপটপ অন করলাম, বিছানায় বসে ইউটিউব ঘাঁটছিলাম। হঠাৎ মনে হলো আমি বাসায় ঢোকার সাথে সাথে ফি ইন্তিজারিকুম বলেছিল কেউ আমার সালামের উত্তরে। হতে পারে আমার মনের ভুল, কিন্তু তবুও ইন্টারনেট সার্চ করলাম। ট্রান্সলেট করার ব্যাপারটা এতটা আধুনিক ছিল না। না হয় আমি একটু সেকেলে ছিলাম। কথাটার মানে বের করতে বেশ বেগ পেতে হয়েছিল। কথাটার মানে ছিল ওয়েটিং ফর ইউ। আচ্ছা, আমি মানলাম আমার মনের কল্পনা। আমি আরবি পড়তে পারি, কিন্তু অর্থ সহ না। তবে আমার মাথার ভেতরে কেন ওয়েটিং ফর ইউ এই আরবিটি এলো? কি ভাই, আপনি বলেন এমন কিভাবে হয়? আপনি ভাবতে থাকুন, আমি আজ আসি। ঘুমোতে হবে, মেডিসিন নিতে হবে, কাল আবার কথা হবে। কাল আপনার সাথে একজন অতিথির কথা বলিয়ে দেব। আল্লাহ হাফেজ। এই বলে মিরাজ সেদিনের মতো বিদায় নিলেন। মিরাজ ভাইয়ের ঘটনা এতটুকু শুনে আমার মনে সম্পূর্ণ ঘটনা শোনার প্রবল আগ্রহ উঁকে দিচ্ছিল। আমি সেদিন রাতে ঘুমোতেই পারিনি। পরদিন আমি তারাবির নামাজ পড়ে বাসায় আসা পর্যন্ত সময় কিভাবে যে কাটিয়েছি সেটা আর নাই বা বললাম। আপনারা জানতে চান কেমন লাগে? তাহলে বাকি অংশ পরের এপিসোডেতেই। না ডিয়ার লিসেনার্স, আমি এমনটা করছি না। তাহলে চলুন চলে যাই আবারও মিরাজ ভাইয়ের ঘটনায়। বলছেন মিরাজ ভাই, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আজ আপনার সাথে একজন অতিথির কথা বলিয়ে দেব। আমার ঘটনার মাঝে শুরু করি ভাই, নইলে আজকেও শেষ করতে পারবো না। সেদিনের পর আমার 7 দিনের ছুটি কিভাবে কেটেছে জানেন? আমি একে একে বলছি 7 দিনের কথা। 7 দিনের মেইন কাহিনীগুলো বলি। প্রথম দিন তো জানেনই, বাসায় ফিরে মেডিসিন খেয়ে ল্যাপটপে কাজ করছিলাম। সেদিন ঘুমিয়ে গিয়েছিলাম। নুসরাতের দেওয়া মেডিসিন খুবই পাওয়ারফুল ছিল আসলে, তাই ঘুম চলে এসেছিল। এবার আসি দ্বিতীয় দিনে। সকালে তেমন কিছু হয়নি। আমি বরাবরের মতো বাজার করলাম, রান্না করলাম, টিভি দেখলাম আর নামাজ পড়লাম। আসরের নামাজের পর মনে হলো আসলেই আমার মানসিক সমস্যা ছিল হয়তো, তাই ওষুধ খেয়ে ভালো ফল পাচ্ছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে নফল নামাজও পড়লাম। কিন্তু মাগরিবের আজানের সাথে সাথে সবকিছু কেমন যেন বদলে গেল। আমার বাসার ওয়েদার কেমন যেন ঠান্ডা আর মেঘলা মেঘলা লাগতে শুরু করলো আমার কাছে। বাহির থেকেও বিদ্যুৎ চমকানির আওয়াজ আসতো, কিন্তু জানালা খুললে দেখা যেত বাইরে অসহ্য গরম। আমি মাগরিবের নামাজ পড়তে বসলাম, কিন্তু সূরা ফাতিহাটাই অবধি আমার মনে আসছিল না। কোনোভাবে আমি নামাজটা পড়তে পারলাম না। আমি মোবাইলে সূরা ফাতিহা প্লে করে নামাজ পড়ার চেষ্টা করলাম, কিন্তু সূরার উপরে একটুও মনোযোগ স্থাপন করতে পারছিলাম না। এরপর আমার আর কিছু মনে নেই। আমার চোখ খুলতে আমি নিজেকে হাসপাতালে আবিষ্কার করি। আমার প্রতিবেশী আমার পাশে বসেছিলেন, আদনান ভাই। আমার প্রতিবেশী কি হয়েছে জিজ্ঞেস করলাম ওনাকে। উনি আমাকে বললেন, হ্যাঁ কি বলেন মিয়া, কি হয়েছে এটা তো আমি আপনাকে জিজ্ঞেস করব। ঘরে কি একটা অবস্থা করেছেন জানেন? কি হয়েছে ভাই? আমি ওনার কথার আগামাথা কিছুই বুঝলাম না। ওনাকে বললাম আমাকে কেন হাসপাতালে আনা হলো। উনি বললেন মাগরিবের পরে আমার ঘর থেকে নাকি খুব চিল্লাচিল্লি আর জিনিসপত্র ভাঙাভাঙির আওয়াজ আসছিল। এত শব্দে বিরক্ত হয়ে প্রতিবেশীরা বাড়িওয়ালাকে অভিযোগ জানায়, আর বাড়িওয়ালা এসে মাস্টার কি দিয়ে আমার ঘরের দরজা খুলে দেখে আমার ড্রয়িং রুমের কাচের টেবিল আমি ভেঙে ফেলেছি আর টেবিলের পাশে শুয়ে আছি। আমার খিঁচুনি উঠে গিয়েছিল, আর এই কারণে আমাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
আমি ফারহানকে কল করলাম। একটু পরে নুসরাতকে সাথে নিয়ে ফারহান চলে এলো। নুসরাত আমাকে ডিসচার্জ করালো আর বলল, মেবি এটা আমার মেডিসিনের সাইড এফেক্ট। আমি সেদিনের মতো বাসায় চলে আসি আর ঘুমের মেডিসিন খেয়ে ঘুমিয়ে পড়ি। তৃতীয় দিন। ভাই, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আগেই যে 7 দিনের কথা বলে আমি সম্পূর্ণ বলতে পারছি না, তাহলে রাত পার হয়ে যাবে। আমি শুধু মেইন ঘটনাগুলো বলি, শুনুন তাহলে। তৃতীয় দিন থেকে আমার মধ্যে কিছু পরিবর্তন আসে। আমি প্রচুর পরিমাণে হ্যালুসিনেট করতে থাকি। আমি নুসরাতকে বিষয়টা জানাই, কিন্তু সেগুলো আদৌ হ্যালুসিনেশন ছিল কিনা বলতে পারছি না। আমি নানান প্রকারের ছায়া দেখি, একজন আরেকজনকে মারে আর তাদের মারামারি কাটাকাটির দোষ এসে পড়ে আমার কাঁধে। সব ছায়ারা মিলে আমাকে এসে মারতে শুরু করে। পাগল ভাবছেন আমাকে? আমি পাগল না, পরিস্থিতির শিকার। মাঝে একদিন রাতের বেলা আমি রান্নাঘরে গিয়ে আরো একটি কাগজের টুকরা পাই, যেখানে আরবিতে লেখা ছিল হান আল ওয়াক্ত লিয়াম তিলাকেত, যার অর্থ টাইম টু পজেস ইউ। আমি ঢাকে এবার কাগজটা পুড়িয়ে ফেলে আর ঘরে চিৎকার করে বলতে থাকি, কে আমাকে এভাবে বিরক্ত করছিস? আল্লাহর দোহাই লাগে, আমাকে আল্লাহর ওয়াস্তে মুক্তি দে। হঠাৎ আমার কানে ভারী গলার আওয়াজ, চুপ, আমি তোকে পথভ্রষ্ট করতে এসেছি। মিথ্যার রাজা আমি, আমাকে গ্রহণ কর। আমি আর চুপ থাকতে পারিনি। আমি বুঝতে পারছিলাম এটা আমার মানসিক সমস্যা নয়, তবুও নুসরাতের ট্রিটমেন্ট দিয়েই চলছিলাম আমি। কিন্তু 7 দিন পর নুসরাত বলে সে অনেক মেডিসিন আর অনেক ট্রাই করে আমার কোনো হিল্লে করতে পারছে না। খারাপ থেকে খারাপতর হচ্ছে আমার অবস্থা। আমি না খেয়ে খেয়ে আর রাতে ছায়াদের যন্ত্রণায় কেমন যেন মরা মানুষের মতো হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল আমার শরীর বেঁচে আছে, কিন্তু আমার রুহটা পচে গেছে। নুসরাতের অপারগতার পর আমার কাছে একটা রাস্তাই খোলা থাকে, ইমাম সাহেব। 7 দিন পর আমি ইমাম সাহেবের কাছে গিয়ে সবকিছু জানাই। উনি আবার আমাকে ওনার বাসায় নিয়ে গিয়ে সূরা বাকারার 1 থেকে 5 নম্বর আয়াত তেলাওয়াত করেন আর বলেন, মিরাজ, তোমার কিন্তু কোনো সমস্যা নেই, ডাক্তার দেখাতে থাকো। আমি কেমন বিপদে পড়লাম! না ডাক্তার আমাকে শান্তি দিতে পারছে, না ইমাম সাহেব। কোথায় যাব আমি ভাই? আমি নিজ মনে ভাবছিলাম। এমন সময় ইমাম সাহেব আমাকে বললেন, মিরাজ, আমি তোমার বাসায় যাব কাল, দেখি তোমার বাসায় কোনো সমস্যা আছে কিনা। আমি কথাটা শুনে খুবই স্বস্তি বোধ করছিলাম আর সেদিনের মতো বাসায় চলে এলাম। কিন্তু ভাবছিলাম আজ কিভাবে এই বাড়িতে আমি রাতটা পার করব। মন বদলালাম, মসজিদেই রাতটা পার করব বলে ঠিক করলাম। রাতটা পার করে সকালবেলা বাসায় গিয়ে দেখি আবারও একটা চিরকুট আমার বাসার ভেতরে, আমার দরজার পেছনে আমার জন্য অপেক্ষা করছে। এখানে লেখা, ডোন্ট লেট হিম কাম হিয়ার। কিন্তু কাকে কাকে আসতে দেব না, কিছুই বুঝতে পারছিলাম না। এবারের চিরকুটটা আমি রেখে দেই, যার ছবি আমি আপনাকে দেব ভাই। সারাদিন কোনোভাবে পার করলাম। মাগরিবের আজান হবার 30 মিনিট আগেই মসজিদে গিয়ে বসেছিলাম আমি। আজান হলো, নামাজ হলো, সুন্নাত হলো। এরপর ইমাম সাহেব আমার সাথে রওনা হলেন আমার বাসায়। আমার সাথে উনি আমার বাসায় এসে আমার কাছে চিরকুটগুলো চাইলেন। আমি মোট 3টা চিরকুট পেয়েছিলাম, যার মাঝে একটা পুড়িয়ে ফেলেছিলাম। 2টা বাকি ছিল, সেই 2টা আমি হুজুরকে দেখালাম। হুজুর ওনার মোবাইল বের করে কাকে যেন ফোন করলেন। একটু পর আমার বাসায় 5 জন মাদ্রাসার ছাত্র এসে উপস্থিত হলো। এর পরের কাহিনী আপনাকে শোনাবেন আমার সাথে আসা আজকের অতিথি। ওনার পরিচয় উনি নিজেই দেবেন। নিন ভাই, কথা বলুন। আসসালামু আলাইকুম। আমি ইমাম মুয়াজ্জেম হোসেন, যে মিরাজের চিকিৎসা করেছি ও করে যাচ্ছি। কেন করে যাচ্ছি সেটা জানাবো, অপেক্ষা করুন একটু। তুমি আমার ছেলের বয়সে হবে, তাই তোমাকে আমি তুমি করে ডাকছি, কিছু মনে করো না। আমি হুজুরকে বলি, ওয়ালাইকুম আসসালাম হুজুর। না না, কোনো সমস্যা নেই, আপনি বলুন। এরপর বলতে শুরু করলেন হুজুর, মানব জাতি সৃষ্টির সময় ইবলিস আল্লাহর কাছে কিছু ক্ষমতা চেয়েছিল। আমাকে কিয়ামত পর্যন্ত জীবন লাভ করতে হবে। আল্লাহ তার এই প্রার্থনা কবুল করেন। আল্লাহর বাণী, ইবলিস বলল, আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দিন। আল্লাহ তাআলা বললেন, তুমি সুযোগ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। সূরা আরাফ আয়াত 15। আমার জীবিকার ব্যবস্থা করতে হবে, এই আবেদনও কবুল করা হয়। আমাকে মানুষের দৃষ্টিশক্তির অন্তরাল হওয়ার সুযোগ দিতে হবে, এটিও কবুল করা হয়। আমি যেন মানব দেহের শিরায় উপশিরায় চলাচল করতে পারি, এই দোয়াও কবুল করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই শয়তান আদম সন্তানদের শিরা উপশিরায় বিচরণ করে। সহিহ বুখারী হাদিস 1288, সহিহ মুসলিম হাদিস
2174। মিরাজের বাসায় এসে বাসার আবহাওয়া দেখে আমি বুঝতে পেরেছিলাম এখানে কোনো একটা সমস্যা আছে। আমি 5 জন মাদ্রাসার ছাত্রকে ডেকে নিয়ে আসি। মাদ্রাসার ছাত্ররা এলে মিরাজ কিছুটা ভয় পেয়ে যায়। আমি মাদ্রাসার ছাত্রদের মিরাজকে তার রুমে নিয়ে বিছানায় বসাই। মিরাজ চুপ করে বসে থাকে। উম্মাতে মুহাম্মাদিন তার চোখ আছে বলতে হবে। আমি ঠিক ধরেছিলাম মিরাজ অনেক আগে থেকেই শয়তানের কবজায় চলে গেছে। এতদিন যে যাই বলেছে সবকিছুই মিথ্যা ছিল। চিরকুটগুলো তার নিজের হাতেই লেখা ছিল হয়তো, কিন্তু সে নিজে মিথ্যা বলেনি। তার ভেতরে শয়তান তাকে দিয়ে সব করিয়েছে। এই শয়তান কে আর কেন এসেছে আর কি চায় সেটা জানা জরুরি ছিল। আমি শয়তানকে জিজ্ঞাসা করি, আল্লাহর দোহাই দিচ্ছি, কে তুই? কেন এসেছিস ওর কাছে? কি চাস তুই? মিরাজ শয়তানি কণ্ঠে বলে, আমি কে তোকে বলবো না, কারণ তোকে আমি ইশারা করেছি আমার পরিচয়। তবে শোন, আমার খাবার কি জানিস? বিসমিল্লাহ বর্জিত খাদ্য। মোহাম্মদের ভাষায় যে খাবার গ্রহণের সময় বিসমিল্লাহ পড়া হয় না, শয়তান তা নিজের জন্য বৈধ মনে করে। তার পানীয় হলো মদ, শিকারের ফাঁদ হলো নারী, বার্তাবাহক হলো গণক, কিতাব হলো অশ্লীল কল্পিত গ্রন্থাবলী, কথা হলো মিথ্যা, মুয়াজ্জিন হলো বাঁশি। তোর এই ভক্ত মিরাজ বিসমিল্লাহ বলে কোনোদিন খায়নি। বেচারা নামাজ পড়ে কিন্তু আদব জানে না। আমি কে সেটা আগে বের কর, এরপর না হয় চিকিৎসা করতে আসিস মুয়াজ্জিন। আমি জিজ্ঞাসা করি, সে আমার নাম জানে কিভাবে? শয়তান বলে, আমার না, আমার পূর্বপুরুষ বংশ সবকিছু সে জানে। সে সবকিছু সঠিকভাবে বলে দিল। সেদিন এর থেকে বেশি কথা হয়নি শয়তানের সাথে, কিন্তু কে সে এটা জানা ছাড়া মিরাজকে সুস্থ করা অসম্ভব ছিল। তাই আমি মিরাজের বাসায় 3 জন ছাত্রকে কুরআন তেলাওয়াতরত অবস্থায় রেখে 2টা চিটকুট নিয়ে বেরিয়ে আসি শয়তানের খোঁজে। বাবা, আমি আজ আসি। আগের রাতে নামাজ পড়ে একটু ঘুমাবো, আবার সেহেরিও আছে, কাল কথা হবে। আল্লাহ হাফেজ। সেদিনের মতো ইতি টানলেন মুয়াজ্জিন, ইমাম আর মিরাজ ভাই। মোবাইল ফোন রেখে আমি ভাবছিলাম যে মিরাজ ভাই যদি ফুল টাইম পজেস থাকে তাহলে স্টোরি বললেন কিভাবে, আর নামাজ মসজিদেই বা কিভাবে পড়লেন। আমার মাথায় এই প্রশ্নগুলো নিয়ে আমি সেদিনের মতো আমার ভাবনার ইতি টানলাম। পরদিন রাত 10:02 বলছেন ইমাম মুয়াজ্জিন সাহেব। মিরাজের দেয়া চিরকুট 2টি আমি বারবার পড়ছিলাম। প্রথম চিরকুট, হে মুহাম্মদের উম্মত, ইবলিস তার বার্তা পাঠিয়েছে। আমি খোদ ইবলিসের ছেলে, এসেছি সংবাদ দিতে। দ্বিতীয় চিরকুট পুড়িয়ে ফেলেছে মিরাজ, লেখা ছিল টাইম টু পজেস ইউ। তৃতীয় চিরকুট, ডোন্ট লেট হিম কাম হিয়ার। কে, কাকে আসতে দিতে বারণ করা হচ্ছে আর কেন? ইবলিসের ছেলে, পজেস করব? আমার মনে হয় কিছুটা সত্যি এগুলোর মাঝে আছে। যদিও বা শয়তানের কাজ সবসময় মিথ্যা বলা, তাও শুরুতে সে বলেছিল সে ইবলিসের ছেলে। আমাদের ধর্ম মতে, আমার জানা মতে, ইবলিসের সন্তানদের নামগুলো হলো দাসিম, আওয়া, সুদ, থাবার, জালানপুর। এদের মধ্যে 5 জনের 5 রকম কাজ। এখানে 5 জনের মাঝে কোন শয়তানের সাথে মিরাজের যোগসূত্র কিভাবে বুঝবো জানি না। এই শয়তান আসলে কে সেটা জানার জন্য মিরাজের সমস্যার শুরুতে যাওয়া দরকার ছিল আমার। আমি পরদিন মিরাজের বাসায় যাই রুকিয়া করার জন্য, কিন্তু লাভ হয় না। মহাবিপদ। মিরাজের সমস্যার শুরু তো আর আমি জানতাম না তখনও। আমি খোঁজ নেওয়া শুরু করি মিরাজের বন্ধু বান্ধবের কাছে। ভাগ্যবশত ফারহানের দেখা পাই। সে আমাকে জানায় বেশ কিছুদিন আগে সে লাস্ট একটা অটোপসি করেছিল, যার পর থেকে সে আর কাজে আসেনি। আমি কিছুটা আন্দাজ করতে পারি যে হয়তো সেই অটোপসিতেই কোনো সমস্যা ছিল। আমি ফারহানের সহযোগিতায় সেই অটোপসি করা ব্যক্তির নাম ও ঠিকানা জোগাড় করি। তার বাসা খুব একটা বেশি দূরে ছিল না, 30 মিনিটের রাস্তা। ফারহানকে নিয়ে আমি চলে যাই সেই ব্যক্তির বাসায়। ওনার নাম ছিল চান মিয়া। আমিও ফারহান চান মিয়ার বাসা খুঁজে বের করি। এলাকাবাসীকে জিজ্ঞাসা করে বাসা খুঁজে পাই, আর সেখানে গিয়ে দরজায় কড়া নাড়ি। একজন বৃদ্ধ বয়স্ক ব্যক্তি দরজা খোলেন। ওনাকে চান মিয়ার কথা জিজ্ঞাসা করতেই উনি আমাদের মুখের ওপর দরজা বন্ধ করে দিয়ে যান। এরপর আমি মিরাজের কথা ওনাকে জানালে উনি কথা বলতে রাজি হন। বৃদ্ধ ব্যক্তির নাম শুকুর মিয়া। উনি চান মিয়ার বাবা। চান মিয়ার ইতিহাস শুকুর মিয়ার ভাষায় ছিল কিছুটা এমন: চান আমার ছেলে, ও একটা শয়তান। যুবক হবার পর থেকেই শুধু মানুষের ক্ষতি করে, নেশাপানি করে, নানান রকমের উশৃঙ্খল জীবনযাপন ছিল তার। এবং সে কোনো একটা মেয়েকে ফাঁদে ফেলে, ওই মেয়ে পাগল হয়ে যায় এবং বিয়ে করতে চায়। এরপর থেকে যেন আমার সংসারটা মরে গেল। চান সারাদিন বাইরে থাকতো, বাসায় আসতো একদম রাতে। গা থেকে মাটির গন্ধ বের হতো। আমি বুঝতে পারলাম ব্যবসা ব্যাপার ভালো না, ও হয়তো কালো জাদু করে, না হলে
এত ভালো মেয়ে চানের মতো ছেলের জন্য পাগল হবে কেন? আমি সন্ধ্যাবেলা চানের পেছন পেছন গিয়ে দেখি সন্ধ্যাবেলায় পুড়িয়েছে এরকম একটা লাশের কাছে সে দাঁড়িয়ে আছে। লাশ পুড়ে গেলে সে হাড়গোড় বের করে নেয়। কোত্থেকে যেন একটা মাথার খুলি ছিল তার হাতে। আমি হাতে নাতে ধরে ফেলি। ও প্রচুর মিথ্যা কথা বলতো, এমন সব কাজকাম করা ধরেছিল যা অত্যন্ত খারাপ। সে যে মেয়েটাকে কি করেছিল তা জানি না। রোগ বাঁধিয়ে মেয়েটি মরে গেল। কিছুদিন আগে পুলিশ এসে বলল কি নাকি তাকে মেরে ফেলেছে। এর থেকে বেশি কিছু আমি বলতে পারবো না ভাই সাহেব। শুকুর মিয়ার মুখে সব শুনে আমি চান মিয়ার রুমটা একটু দেখতে চাইলাম। উনি আমাদের ভেতরে নিয়ে গেলেন। রুমে নানান ধরনের ধার্মিক বই দিয়ে ভরা। এত ধর্মের পরেও কেউ কালো জাদু করতে পারে জানা ছিল না আমার। রুমে কালো জাদুর কিছুই খুঁজে পেলাম না। দুটি জিনিস হতে পারে, হয় শুকুর মিয়া মিথ্যা বলছে, নইলে চান মিয়া বেশি চালাক ছিল। হতাশ হয়ে ফিরে এলাম আমরা। ফারহান আমাকে বলল অটোপসি রিপোর্ট দেখে যদি কিছু বের করা যায়। আমি কোনো সুযোগ হাতছাড়া করতে চাচ্ছিলাম না। হতাশ হয়ে ফিরে এলাম। ফারহান বলল অটোপসি রিপোর্ট দেখে বের করতে হবে সবকিছু। ফারহান চান মিয়ার অটোপসি রিপোর্ট নিয়ে এলো। সেখানে একটি বুলেটের মতো কিছু একটা কথা উল্লেখ ছিল। রিপোর্ট মতে সেটা চান মিয়ার কলিজায় বাঁধা ছিল, কিন্তু তার শরীরে কোনো বুলেটের হোল ছিল না। সন্দেহ হলো আমাদের। ফারহানের সাহায্য নিয়ে সেই বুলেটের মতো জিনিসটা নিয়ে এলাম। আরে এটা তো তাবিজ। আমি তাবিজটা খুলে ফেলি। তাবিজের ভেতর কিছুই নেই। তাবিজটা গোল টিন কেটে সোজা করে ফেললাম। তারপর আরবি লেখা দেখলাম, এই আত্মা সুদের জিম্মায়। এবার আমি বুঝতে পারলাম যে মিরাজ কার কবজায়। খোদ শয়তানের ছেলে সুদের কবজায়। কিন্তু সুদকে চান মিয়া আহ্বান করলো কিভাবে মাথায় আসছে না। যাই হোক, আমার আগে থেকেই বোঝা উচিত ছিল যে এই শয়তান হচ্ছে সুদ, কারণ মিরাজ শুরু থেকে মিথ্যা বলে যাচ্ছে একের পর এক। মিরাজ নিজেও জানে না আসলে সে পজেসড, কারণ যতক্ষণ সে বাসায় থাকে সুদ তাকে কবজা করে রাখে। বের হলেই সুদ তাকে ছেড়ে দেয়। এজন্য আমার বাসায় রুকাইয়া করায় কোনো লাভ হয়নি। এই জন্য সে মসজিদে নামাজ পড়তে পেরেছিল। বাহ, মিথ্যাবাদীরা এত কপটতা করতে পারে ভাবতে পারিনি আমি। আমি ফারহানকে নিয়ে চলে গেলাম মিরাজের বাসায় সুদের সাথে লড়াই করতে। কিন্তু এই লড়াই আমি একা পারবো কিনা সে বিষয়ে সন্দিহান ছিলাম। খোদ ইবলিসের ছেলে, কোনো বিশেষ কার্য হাসিল করা না থাকলে তো এরা আসে না, জিনদের দিয়ে কাজ করায়। কি এমন হলো যে সুদ নিজেই মিরাজকে ধরেছে? মিরাজই বা কেন? কেন অন্য কেউ নয়? ভাবতে পারছিলাম না। আমি মাদ্রাসার ছাত্রদের নিয়ে মিরাজের বাসায় গেলাম। মিরাজের রুমে যেতেই আমাকে বসার জন্য ইশারা করলো। আমি বসলাম। মিরাজ আমাকে বলল, মুয়াজ্জিন, তুমি জানতে পেরেছ আমি কে? যদি জেনে থাকো তাহলে রূহ কাঁপেনি এখনো এখানে আসার আগে? আমি বললাম, না সুদ, কাঁপেনি। আল্লাহ ছাড়া একজন মুসলমানের সন্তান কাউকে ভয় পায় না। তুই তো শয়তান, তুই আমাকে ভয় পাবি, আমরা তোদের ভয় পাবো না। মিরাজ উর্ফ সুদ এবার রেগে যায় আর বলে, শোন আদম সন্তান, উম্মতি মুহাম্মাদিন, যুগ যুগ ধরে এত যুদ্ধ, এত ক্ষয়ক্ষতি, মানুষে মানুষে এত বিচ্ছেদ আর মিথ্যা কে করেছে বলে মনে হয় তোদের? তোরা যদি এতই শক্তিশালী হতি তাহলে সবকিছুই আটকাতে পারতি। তোদের মুখে শুধু কথা আছে, আল্লাহর নাম আছে, আর কিচ্ছু নেই। তুই যদি পারিস এই বান্দাকে মুক্ত করে দেখা। আমি এবার কোনো কথা না বলে রুকাইয়ার কাজ শুরু করি। প্রায় 1 ঘন্টা আমি ও আমার সাথে থাকা ছাত্ররা রুকাইয়ার কাজে অংশ নেয়। বিশ্বাস করো বাবা, একবারের জন্য মিরাজের কষ্ট হচ্ছিল বলে মনে হয়নি। সে হাসছিল আর বলছিল আরো বেশি চেষ্টা করতে। আমি হেরে যেতে লাগলাম। মসজিদে ফিরে এসে আমার পরিচিত আলেম ওলামাদের সাথে পরামর্শ করলাম। ওনারা আমার কথা শুরুতেই মানতেই চাননি। 2-1 জন বলল সুদ নামের কোনো শয়তান আছে বলে ওনাদের জানা নেই। আমি চারিদিকে অন্ধকার দেখছিলাম। মসজিদের বাইরে বসে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছিলাম। এমন সময় মসজিদের একজন খাদেম আমার কাছে এসে আমার কি হয়েছে জানতে চাইলো। আমি ওনাকে সবকিছু বললাম। উনি আমাকে বলল, ইমাম সাহেব, আমার মামা ছিলেন একজন কবিরাজ। সে পাকিস্তান থেকে পড়াশোনা করে আসছে। ওনার কাছে যাবেন, উনি অনেক কিছু জানেন। আমি জিজ্ঞাসা করলাম উনি কোথায় থাকেন। খাদেম জানালেন উনি কিশোরগঞ্জে, আর ওনাকে ফোন করলে উনি নাকি আসবেন। আমি খাদেম সাহেবকে বলি ওনাকে ফোন করার জন্য। ফোন করলে উনি জানান যে উনি আগামীকাল সকালে রওনা দেবেন, আর মাত্র 1টা দিনের অপেক্ষা। আমি ঠিক করলাম আজ রাত আমি মিরাজের বাসাতেই কাটাবো, আর সুদের সাথে কথা বলবো সে কি চায়। মিরাজের বাসায় গেলে মিরাজ বিছানা থেকে উঠে আমার সাথে টেবিলে এসে বসলো। সে আমাকে বলল, ভয় পাস না মুয়াজ্জিন, তোকে কিছু করবো না। তুই না কথা বলতে এসেছিস? আমি কথা বলবো। তুই কি জানতে চাস? আমি সুদকে জিজ্ঞাসা করলাম সে মিরাজের কাছে কি চায়।
সুত আমাকে বলল, তোরা যাকে এত ভালো মনে করিস সে আসলে মোটেও ভালো মানুষ নয়। লোভ, লালসার, মিথ্যার খোলসে বন্দি একটা মানুষ। এই শরীর যে লোভী, মিথ্যাবাদী। তুই জানতে চাস চান মিয়াকে কে মেরেছে? আমি মেরেছি। ও আমার কাছে মিথ্যা বলতো, আমি মিথ্যার রাজার আমাকে মিথ্যা বলতো। কলিজায় চাপ দিয়ে মেরেছি। আর তোদের এই মিরাজ চান মিয়ার শরীর কাটার সময় তার গলায় থাকা বহুমূল্য হার চুরি করেছে। পুলিশ তো দেখেছিল তার গলায় কিছু একটা ছিল, কিন্তু মিরাজ পুলিশকে বলেছিল যে এমন হারের মতো কিছু পায়নি লাশের সাথে। মিথ্যাবাদী। ও যখন চান মিয়ার শরীর কাটছিল আমি তখনও চান মিয়ার শরীরে ছিলাম। ও মিথ্যা বলার জন্য আমি ওকে ধরিনি। ও চান মিয়ার শরীরে তাবিজ পেল, সেটাতেও ছুরির আঘাত করেছে। আমি কষ্ট পেয়েছি, তাই ওকে মারবো আমি সুদকে বলি মিরাজকে ছেড়ে দিতে, কিন্তু সে নারাজ। আমার কথার উত্তর না দিয়ে সে লিভিং রুমে গিয়ে শুয়ে পড়ল আর বলল, কাল শেষ দিন, পারলে কালকের মাঝে ওকে বাঁচা, নইলে কাল ওর মরণ তোদের সামনে হবে। সারা রাত মরার মতো ঘুমালো মিরাজ। দুপুরবেলা আমার ফোনে খাদেম সাহেবের ফোন এলো আর উনি জানালেন ওনার মামা মসজিদে উপস্থিত হয়েছেন। আমি মাদ্রাসার ছাত্রদের মিরাজের কাছে রেখে খাদেম সাহেবের মামাকে আনতে গেলাম। ওনার কাছে দেখা করতেই হবে। উনি আমাকে সালাম দিলেন আর বললেন ওনার নাম আব্দুল আজিজ। কুশল বিনিময় করে আমি ওনাকে নিয়ে মসজিদের ভেতরে যাই আর ওনাকে বলি শুরু থেকে শেষ অবধি। উনি আমাকে বলেন, ভাইজান আপনি কি আসলে নিশ্চিত এটা সুদ? কারণ আমি কখনো এদের কথা শুনিনি। হ্যাঁ পড়েছি, এদের নিয়ে কখনো লড়াই করিনি। আমি ওনাকে নিশ্চিত করি যে মিরাজের শরীরে যে আছে সে আসলে সুদ। আজিজ ভাই আমাকে বললেন বাদ মাগরিব উনি আমার সাথে গিয়ে কাজ করবেন, তবে ওনার কিছু জিনিস লাগবে, যেমন আগুনে পোড়ানো দড়ি, আগরবাতি, 3টা রাস্তার মোড়ের মাটি, 7 কবরস্থানের পুকুরের পানি, কোরবানির গরুর রক্ত লাগানো দড়ি সহ আরো অনেক কিছু। এসব জোগাড় করতে করতে সন্ধ্যা হয়ে যাবে এমনিতেও। আমি খাদেম সাহেব আর আজিজ সাহেব মাগরিবের নামাজ আদায় করে চলে গেলাম বাসায়। আমাদের দিকে মিরাজ বলে উঠল, তাকে যদি কষ্ট দেওয়া হয় তাহলে তার ভাইয়েরা আসবে আমাদের জীবন নাশ করতে। একে একে সবাই আসবে আর আমাদের জীবন একে একে নাশ করবে। আজিজ বললেন, কিরে সুদ, আমার জিনিসপত্র দেখে ভয় পেয়ে গেলি? এই আগুনে পোড়ানো দড়ি ছিঁড়তে পারবি? কোরবানির রক্ত লাগানো পবিত্র দড়ি ছেঁড়ার ক্ষমতা আছে তোর? না, নেই। তুই শুধু মিথ্যা বলতে পারিস। যদি ভালো চাস ওকে ছেড়ে যা, নইলে তোকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দেবো আমি। মিরাজ একেবারে চুপ। আজিজ সাহেব বললেন, কাজ ছাড়া এই শয়তান যাবে না। উনি ওনার কাজ শুরু করলেন। মাদ্রাসার ছাত্ররা মিলে মিরাজকে ধরলো। একে একে মিরাজের হাত পা দড়ি দিয়ে বাঁধা হলো, আগরবাতি জ্বালিয়ে দেওয়া হলো। আজিজ সাহেব আমাকে বললেন আমি যেন স্বাভাবিক নিয়মে রুকাইয়ার প্রসেস ফলো করি। আমার কাজ আমি করতে থাকি। আমি শুরু করলাম আমার ছাত্রদের নিয়ে আয়াত পড়া, বিসমিল্লাহ বলে। আয়াত পড়তে পড়তে হঠাৎ খেয়াল করলাম মিরাজ যেন একটু কাঁপছে। একটু পর চিৎকার করে বলছে, তোরা আমাকে কষ্ট দিস না, আমার ভাইরা আসবে, দাসিম, জালানপুর, খাবার, আওয়া। আমাকে কষ্ট দিলে শপথ করে বলছি আমার ভাইয়েরা আসবে, তোদের কবরে পাঠাবে। আমি কিছুটা ভয় পেয়ে যাই মিরাজের কথা শুনে। আজিজ সাহেব বলেন আমাকে ধমক দিয়ে, ইমাম সাহেব ওর কথায় কান দেবেন না, আয়াত পড়ুন। আমি আয়াত পড়া শুরু করতে রুমের সমস্ত আসবাবপত্র যেন এলোপাথারিভাবে ছুটতে লাগলো। আমার হাতে কিছু একটার বাড়ি লেগে আমি আঘাত পাই। আমার ছাত্ররাও আহত হয়। আজিজ সাহেব মাথায় ব্যথা পান। মিরাজ শয়তানি হাসি হাসতে থাকে। আজিজ সাহেব এবার রেগে গিয়ে মিরাজের গলা টিপে ধরেন আর মিরাজের মাথায় হাত দিতেই মিরাজ জবাই করা কবুতরের মতো লাফাতে থাকে। আমরা আমাদের আয়াত পড়া শুরু করলাম আবার। আজিজ সাহেব উচ্চস্বরে আয়াত পড়ছিলেন। উনি এত দ্রুত পড়ছিলেন যে উনি আসলে কি পড়ছিলেন বোঝা যাচ্ছিল না। কিছুক্ষণ পর মিরাজের রুমের আবহাওয়া এতদিনের মাঝে প্রথমবার স্বাভাবিক হতে লাগলো। মিরাজ শয়তানি গলায় কেঁদে কেঁদে বলল, তোরা আমাকে আঘাত করেছিস, জখম করেছিস আমাকে, আমি যাচ্ছি, কিন্তু আমার ভাইরা আসবে, অপেক্ষায় থাক তোরা। এরপর মিরাজ অজ্ঞান হয়ে যায়। মিরাজের জ্ঞান ফেরানো হলে সে প্রথমে কিছুই মনে করতে পারে না। সে শুধু বলে সে বাসা থেকে বের হতো, এটা তার মনে আছে, কিন্তু ঘরে ঢুকতো কখন, কি করেছে তার কিছু মনে নেই। আমরা বুঝতে পারি যে মিরাজ তার নিজের কন্ট্রোলে ছিল না। আজিজ সাহেব পরামর্শ দেন মিরাজকে মসজিদে নিয়ে চলে যেতে, কখনো মসজিদ ত্যাগ না করাতে। আমরা সবাই মিলে সেদিন মসজিদে নিয়ে আসি মিরাজকে। ওকে গোসল করানো হয়, উঁচু করানো হয়, বিসমিল্লাহ বলে খাবার খাওয়ানো হয়। ওর চুরি করা বহু মূল্যবান হার পুলিশের কাছে ফেরত দেওয়া হয়, তওবা করানো হয় ওকে। মিরাজের পরিবারকে খবর দিয়ে আনা হয় আর সবকিছু খুলে বলা হয়। পরিবারের ছেলের জান বাঁচাতে তারা মিরাজকে আজীবন মসজিদে থাকার স্বীকৃতি দেয়। ওনারা মাঝে মাঝে এসে মিরাজের খোঁজ খবর নেয়। এখন মিরাজ তার চাকরি ছেড়ে মসজিদের একজন খাদেম হয়ে মসজিদের সেবা করছে। কিন্তু এখানেই শেষ নয়। এই কারণে মিরাজ আপনাকে
মোবাইলে ঘটনাটা বলল, কারণ সে মসজিদ ত্যাগ করতে পারবে না। আপনার বন্ধু নিজেও এখন মসজিদের ভেতরে। ভাবছেন শেষ, তাই না? না, 2 বছর আগে মিরাজের একটা ভুলে 3টা জীবন নাশ হয়ে যায়। সেবার কে এসেছিল আর কি করেছিল সেটা আমি আপনাকে ঈদের পরে বলবো বাবা, কারণ আমি আগামী পরশু উমরা করতে যাচ্ছি। ফিরে এসে বলবো সব কাহিনী। ভালো থাকবেন। আমি একবার আপনাকে তুমি আর একবার আপনি বলে ডাকলাম, কিছু মনে করবেন না। আল্লাহ হাফেজ।